প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। যাত্রীদের ভিড় থাকলেও শিডিউল অনুযায়ী ছেড়েছে ট্রেন। নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির হাসি। তবে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক পথের যাত্রীদের। সব মিলিয়ে ছোটখাটো দু একটি অভিযোগ ছাড়া শান্তিপূর্ণভাবেই নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। ঈদযাত্রায় নৌপথ বরাবরই স্বস্তিদায়ক, এবারও যেন তার ব্যতিক্রম নয়। ঈদের ছুটি শুরুর দিনের সকাল থেকেই লঞ্চ যোগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ রাজধানী ছাড়তে শুরু করেন। তবে সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ভিড়। নির্ধারিত সময়ের আগেই পরিবার পরিজন নিয়ে অনেকেই অবস্থান নেন লঞ্চে। তবে বাড়তি ভাড়া নিয়ে ছিল না অভিযোগ। শেকড়ের টানে ঘরে ফেরার আনন্দ ও স্বস্তি ছিল সবার চোখে মুখে। বাবার সাথে ঈদ করতে যাইতেছি, অনেক আনন্দ লাগছে। নৌযান পথ অনেক ভালো লাগে। না, এমনি কোনো ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ। অনেক যাত্রী, প্রচুর যাত্রী। সময় গড়ানোর সাথে সাথে লঞ্চ টার্মিনালে স্বাভাবিক সময়ের তুলনায় ভিড় বাড়লেও ছিল না বাড়তি চাপ। ছিল না লঞ্চের ছাদে ভ্রমণের চিরচেনা দৃশ্য। এর আগে বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। বলেন, এবারে নৌযাত্রা অন্য সময়ের তুলনায় স্বস্তিদায়ক। যে ভাড়া সরকার নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সাথে আলোচনা সাপেক্ষে 10% ভাড়া কমানো হয়েছে এবং সেই ভাড়াটি প্রত্যেকটি জাহাজের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। নৌপথে সবচেয়ে স্বস্তিদায়ক এবং আনন্দঘন একটি ঈদযাত্রা হবে। এদিকে ঈদের ছুটি শুরুর প্রথম দিনে ট্রেনে ঈদযাত্রা করতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখী মানুষের ভিড়। প্রথম ছিল 46 জোড়া বিশেষ ট্রেন। এক মাস অপেক্ষার পরে ঈদ উদযাপন করতে শিকড়ের টানে বাড়িতে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। ট্রেনে ঈদযাত্রার পরিবেশটা এবার মাশাআল্লাহ ভালোই আছে আগের তুলনায়। নির্ধারিত সময়েই ঢাকা ছেড়েছে দিনের বেশিরভাগ ট্রেন। বাড়তি চাপ ছিল উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে। তবে সন্ধ্যায় প্ল্যাটফর্মগুলোতে ছিল ঢিলেঢালা ভাব। যান্ত্রিক শহরের ব্যস্ততা ফেলে প্রিয় মুখের টানে শেকড়ে ফেরার আনন্দে নির্বিঘ্নে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপ বেড়েছে ঢাকা আরিচা মহাসড়কে। তবে যানজট চোখে পড়েনি। দিনের বেলা দূরপাল্লার বাস কম চললেও সন্ধ্যার পর থেকে ছিল ভিন্নরূপ। নরমালি আমরা 700-800 টাকা আসি, এখন যাওয়ার সময় 1500 টাকা দিয়ে যাচ্ছে। ভাড়া অন্যান্য সময় 150 টাকা, 160 টাকা, এখন 200 টাকা করে নিতেছে টিকিট ছাড়া। ভাড়া নিয়ে যাত্রীদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। অন্যান্য সময়ের তুলনায় ঈদে 150 থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। সাজিদ আরাফাত, এখন ঢাকা। ঈদযাত্রায় বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। সায়দাবাদ বাস টার্মিনালে আছেন মেহরাব সুমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেহরাব, বাস সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। প্রথম প্রশ্নটি দিয়ে আমি শুরু করতে চাই যে আপনি যেটি বললেন যে নিয়মিত এইখান থেকে বাস ঠিকমতো ছাড়ছে কিনা, এইটির উত্তর হচ্ছে এখান থেকে ঠিকমতো বাস ছাড়ছে না। আর অতিরিক্ত ভাড়া আদায়ের কয়েকটি অভিযোগ আমরা শুনতে পেয়েছি। এখানে যে অভিযোগটি যাত্রীরা করছেন যে তারা যে 11টার যাদের বাস ছাড়ার কথা, এখানে 1টা বাজে, এখন 1টা বেজে পার হয়ে গেছে, এখনও তাদের বাস আসেনি। 2 ঘন্টা ধরে তাদের অপেক্ষা করতে দেখেছি। যারা এখানে অপেক্ষা করছেন তাদের বাস কখন আসবে এটিও আমি জানি না, যে তাদের বাস কখন ছাড়বে এখান থেকে তারা কেউ জানে না। তবে এখানে আমি একটু জানিয়ে রাখি, যত দূর চোখ আমার সামনে এবং পেছনের দিকে যাচ্ছে, আমি শুধু সারি সারি বাস দেখতে পাচ্ছি। আর আপনি জানেন যে সায়দাবাদ আন্ত বাস টার্মিনাল, এখান থেকে বাংলাদেশের সব থেকে বেশি বাস ছেড়ে যায় এবং বাংলাদেশের প্রতিটা রুটেই এখান থেকে বাস ছেড়ে যায়। দক্ষিণ অঞ্চল, উত্তর অঞ্চল এবং আপনার পশ্চিমাঞ্চলে যত জায়গায় এখান থেকে বাস যাচ্ছে, যাত্রীদের ভিড় এখানে লেগেই আছে। এখানে এখন মধ্যরাত হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই সেহরির জন্য মানুষ জাগবে এবং সেখানে সেহরি করবে। কিন্তু এখানে যে ভিড়টি দেখা যাচ্ছে, যে মনে হচ্ছে যে এখানে যাত্রী আসছে আর আসছে, এখানে একটা যাত্রীদের মিলনমেলা বললেই চলে। তবে যাত্রীরা বেশ কিছু অভিযোগ এখানে করেছে। আমরা একটু আগে দেখতে পেয়েছি যে এখানে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী যৌথ টহল দিচ্ছিল এখানে ট্রাফিক শৃঙ্খলাটা ফিরিয়ে আনার জন্য। আমরা এখানে সন্ধ্যা থেকেই দেখতে পেয়েছি যে এখানে সেনাবাহিনীর সাথে র্যাব এবং পুলিশ বাহিনী মিলেই এখানে ট্রাফিক কন্ট্রোল করছে।
যদি আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখানে যারা বাস কাউন্টার আছে তারা যেটি জানিয়েছে যে দূরপাল্লা থেকে বাস ঢুকতে দেরি করার কারণেই মূলত হচ্ছে তাদের এই যে টাইমের যে শিডিউল, এই শিডিউলটা মিল হচ্ছে না। তবে যাত্রীদের বেশ কিছু অভিযোগ আমাদের এখানে পড়েছে যে আপনার যে গোপালগঞ্জের যে ভাড়াটা ছিল 500 টাকা, সেখানে আমরা 800 টাকা পর্যন্ত আদায় করতে শুনেছি যাত্রীদের কাছ থেকে। তারা এই অভিযোগটি করছে, কিন্তু এই অভিযোগ আবার যদিও তারা বলছে যে এখানকার যারা ট্রাফিক পুলিশ আছে এবং যারা এখানে আইন শৃঙ্খলায় নিয়োজিত আছে তাদের কাছেও অভিযোগ করেও তারা যে একটা ফল পাবে সেই ফলটি তারা পাচ্ছে না। আর এখানে আমরা দেখতে পেয়েছি যে যাত্রীরা এখনও আসছে, দূর দূরান্ত থেকে আসছে এবং যে কাউন্টারের যারা আছেন, যারা কর্তৃপক্ষ আছেন বাসের, তারা যেটি জানিয়েছেন যে সারা রাত যদি তারা যাত্রীরা থাকে তাহলে আমরা তাদের মতো করে তারা বাস চালাবে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যারা বাস দূর দূরান্ত থেকে যে লোকাল বাসগুলো আছে তারাও যাত্রী নেওয়ার জন্য বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে এবং তারাও বেশ কিছু যাত্রী নিয়ে তাদের গন্তব্য স্থানে ছুটে যাচ্ছে। এই ছিল আমার কাছে সায়দাবাদ থেকে সবশেষ তথ্য। এই যাত্রার খবর জানাতে সায়দাবাদ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মেহরাব সুমন।